ওয়াহির সূত্র, ওয়াহির ফ্যাক্টরি। রাসূলের জবান থেকে যেটাই বের হয় সেটাই ওয়াহি, ওয়াহিয়ে গায়রে মাতলুব বলা হয়। রাসূলের জবানকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ পাক। কে নিয়ন্ত্রণ করেছেন? আল্লাহ পাক। এজন্য আমরা যেমন মন গড়া কথা বলি, অনর্থক কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, আমাদের কথাবার্তার ভিতরে কোনো অর্থ থাকে না, ব্যালেন্স থাকে না, আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি, মস্কারি করি। কিন্তু নবীদের জবান থেকে ঠাট্টা নাই, মস্কারি নাই, অহেতুক কথা নাই, অনর্থক কথা নাই। নবীদের জবানটাই হলো ওয়াহির ফ্যাক্টরি। সেই জন্য রাসূল যেহেতু বলেছেন আজকের রোজার এত ফজিলত, এটা কখনো মিস হতে পারে না। বলেন ইনশাআল্লাহ তাআলা। আজকের পবিত্র মুহররম মাসের এই সানি জুমায় পবিত্র আশুরা এবং জমা একসাথে জমা হয়েছে। বড় ফজিলতপূর্ণ আজিমুশ শান একেবারে শ্রেষ্ঠ একটি দিবসে পরিণত হয়েছে আজকের দিন। একত মুহররম, দ্বিতীয়ত জুমাবার। এমনি অন্য সময় আশুরা পেলে জুমাবার পায় না, জুমাবার পাইলে আশুরা পায় না। আজকে 10 মুহররমও আবার জুমাবারও। কিয়ামত হবে সেদিন জুমাবারও হবে, সেদিন 10 মুহররমও হবে। আজকে সেভাবে মিলে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত হবে সেদিন 10 মুহররম হবে, এবং যেদিন কিয়ামত হবে সেদিন জুমাবার হবে। আজকে একেবারে কাপে কাপ মিলে গেছে। এজন্য আজকের দিনটা হচ্ছে সারা বিশ্বের মাঝে, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে খুবই ফজিলতপূর্ণ। আজকে সবচেয়ে একটি দামি দোয়া শিখায় দেওয়া হয়েছে সুন্নত অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের বেশি বেশি দোয়াটা আমাদের পড়তে হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই কোরআনুল কারীমের আয়াতের এটা অর্থ, এটা দোয়াও, এটা কোরআনুল কারীমের সূরা ইমরানের 173 নম্বর আয়াত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিন এই রোজাটা, আহতাসিবু, আমি এটাই ধারণা করি, আমি এটাই মনে করি প্রবলভাবে যে আলাল্লাহি, আল্লাহর উপরে, আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, এবং অন্য হাদিসে আছে সানাতুল্লাযী বা'দা, 1 বছর আগের, 1 বছর পরের সগীরা গুনাহ আজকের একটি রোজা, সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে সেই ধারণায় পোষণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই ধারণা পোষণ করেন তাহলে অবশ্যই এটার ধারণা থাকে না, এটা বরাবর নিশ্চিত হয়ে যায়। রাসূলের জবান দিয়া এবং জুমার দিনের অন্যতম অনেক ফজিলত আছে। আজকের এই দিনে যে আমলটা আমাদের করা উচিত, আজকের দিনে 1 নম্বর, আজকের দিন আমাদের উচিত ছিল রোজা রাখা, রোজার মাধ্যমে আজকের দিনটাকে অতিবাহিত করা। 2 নম্বরে ফজরের নামাজটাকে অবশ্যই যে কোনো মূল্যে নিশ্চিতভাবে সম্পন্ন করা বা জামাতে। এটা আজকের দিনের জন্য একজন মুসলমানের একেবারে আবশ্যক ছিল। এইটা আমরা যারা করতে পেরেছি, আমিও পেরেছি, যারা পেরেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমরা ফজরের নামাজ বা জামাতে পড়েছি। রাত্রে আমাদের ঘুম বেশি হয় নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাইছি। ঘুম যাইতে এমন রাত হয়ে যায়, একটু নির্বিষ হলেই, কথাবার্তা একটু শুরু হলে, যে কোনো কিছুতে ব্যস্ত হলেই 12টা বাজে। এটা কোনো ম্যাটার না, কোনো বিষয় না। কিন্তু যদি আমরা ইচ্ছা থাকে, ফজরের নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দিবেন কে? আল্লাহ পাক। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমার শরীর ঢুলে, শরীর হেলতে ধুলতে থাকে, শরীরে এনার্জি একেবারে 0 পয়েন্টের দিকে চলে যায়, মনে হয় যেন কেউ হালকা করে ধাক্কা দিলে আমি পড়ে যাব। যেহেতু চার্জ হয় নাই, শরীরের চার্জ হলো ঘুম। শরীরের চার্জ কি? ঘুম। মোবাইলের চার্জ বিদ্যুতের সাথে লাগাই দিলে শক্তি বাড়ে, আর শরীরের চার্জ হলো ঘুম।
ঘুম যদি যেতে না পারেন আপনার শরীরের চার্জ হবে না, ব্যাটারি লো মারবে, হাঁটতে ঢুলবেন, আপনি পড়ে যাবেন। হালকা পাতলা কেউ ধাক্কা দিলে আপনি মাটিতে পড়ে যাবেন, কারণ ব্যাটারি লো মারতেছে। শরীরের ব্যাটারি এনার্জি হলো ঘুম। এই ঘুম আল্লাহ পাকের নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা। আমি রাতটাকে বানিয়েছি লিবাসা, আরাম করার জন্য। দেহে যে শরীরে এনার্জি খরচ হবে, চান্স চলে যাবে, রাত্রিবেলায় সব বন্ধ করে দিয়ে তোমাদের শরীরের দেহের বডির চাঁদের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আগের সাহাবায়ে কেরাম সারের পরে চেতন থাকা, জাগ্রত থাকাকে পাপ মনে করত, জঘন্য অপরাধ মনে করত। এশারের পরে ঘুম যাইতে যতই বিলম্ব হয় অতই পাপ মনে করত। এজন্য তাড়াতাড়ি কেমনে এশারে নামাজ পড়ে বিছানায় যাবে প্রতিযোগিতায় নামতো। যখন এশারের পরে যখন আপনিও ঘুমাবেন, আপনি যখন মাঝে মধ্যে চেষ্টা করবেন, আমি যখন চেষ্টা করব ঘুমাবার জন্যে, যদি ঘুম ধরে অটোমেটিক যোগ যেমন আপনার দেহ থেকে রক্ত নেওয়ার জন্য বসে, তার যখন চাহিদা শেষ হয়ে যায় অটোমেটিক যোগ তো অনেকেই চিনে, অনেকে চিনে না, আমরা তো মোটামুটি চিনি। তার যখন পেট ভর্তি হয়ে যাবে, চামড়া যখন টাইট হয়ে যাবে, তার যখন আর রক্ত খাওয়ার আর যখন জায়গা থাকবে না, সে অটোমেটিক আপনাকে ছেড়ে দেবে। তখন ও মাঝির তুই তার রক্ত বেগে হ্যাঁ বলিস, এত বড় রোগী হই, তুই তার রক্ত বেগে হ্যাঁ বলিস, আর দেখিনি তখন নিলে হই, অটোমেটিক আপনাকে ছেড়ে চলে যাবে। এশারের পরে যখন আপনার ঘুমের চাষ শুরু হয়ে যাবে, এশারের পর থেকে যখন আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে, রাত যখন 3টা প্লাস হবে, আপনার ঘুমের চাষ শেষ হয়ে যাবে, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের ডাক তারা শুনতে পাবে, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু। আর কতক্ষণ ঘুমাবে আমার বন্ধু, আমার আশেক। আল্লাহ আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু। আমার কোন আশেক তো 3টার পরে ঘুমাতে পারে না, তোমার তো চাঁদ পূর্তি হয়েছে, এবার ওঠো, আমার সাথে আশেকের মুআমালাত, আমার সাথে প্রেমের খেলা, তাহাজ্জুদ, কিয়ামুল লাইলের রিয়াজা, মুশাহাদা, মুরাকাবা, আমার জিকিরে, আমার স্মরণের সাগরে ডুব দিয়ে আমার সাথে সম্পর্ক, নৈকট্য হাসিল করে নাও। বলেন সুবহানাল্লাহ। চান্স তো তখনই হবে, আমাদের 3টা বাজে আমাদের ঘুম তো মাত্র শুরু হয়। যদি 1টা বাজে আমরা ঘুমাই, 3টায় তো আমাদের ঘুমের ফুল গিয়ার শুরু হবে। সেই সময় আমাদেরকে ধাক্কা দিলে আমাদের ঘুম হবে, চেতন হবে না। এই জন্য আমি বলে যাচ্ছি, আমার জন্য, আপনাদের জন্য ঘুমের টাইমটাকে এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন যতটুকু পারেন। এশারের পরে তো আর ঘুমানো সম্ভব নয়, একটু এদিকে নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে ফজরের নামাজ পড়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের দিনের ফজরের নামাজ মিস হওয়া মানে তার চাইতে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, বদনসিব আমার মনে হয় দ্বিতীয়টা। আজকের দিনে ফজরের নামাজ, ব্রাজিলের খেলা দেখতে 3টা বললে ওঠা যায়, আর্জেন্টিনার খেলার জন্য 2টা বললে ওঠা যায়, কোনো কষ্ট হয় না, অ্যালার্ম দেওয়া লাগে না, এস্কের টানে থান পেয়ে যায়। অনেকে অ্যালার্মও লাগে না, সে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার নেশা নিয়ে ঘুমায়, আর অটোমেটিক শয়তান তারা ডেকে দেয়, অ্যালার্ম দেওয়া লাগে না, যথার সময়ে খেলার 10 মিনিট আগে চেতন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, কি মুহাব্বত! অথচ আল্লাহর মুহাব্বতে কোনোদিন পারি নাই তাহাজ্জুদের নামাজ দাঁড়াতে, কিন্তু আল্লাহর মুহাব্বতে যারা দাঁড়াতে পারে এরাই ভাগ্য, এরাই সুখ, এটাই তাদের নেক কিসমত। আজকের দিনের 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল করা উচিত ছিল রোজা, যেটা আমি গত সপ্তাহে বলেছি। ফজরের নামাজের ওয়াজ আজকে আবার নতুনভাবে অতিরিক্ত একা করতে হয় না। ফজরের নামাজ তো আমাদের জীবন, আমাদের হৃৎপিণ্ড, আমাদের বেঁচে থাকা, আমাদের স্বপ্ন, আমাদের হাত, আমাদের জীবন, আমাদের স্বপ্ন মরণ, আমাদের সব কিছু। ফজরের নামাজদের জন্য সারা দুনিয়ার নিয়ামতের চাইতে বেশি প্রিয় এবং বেশি তাদের পছন্দের
বেশি আকাঙ্ক্ষার ফজরের নামাজ ইমানদার মানুষের, বলেন সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় একটা মানুষের, তার পাগল হয়ে যাবে সে, যদি সম্পর্ক থাকে। 3 নম্বর আমল আমাদের হওয়া উচিত, আজকের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফটা একবার তেলাওয়াত করার সুন্নাত আছে। আজকের দিনে 4 নম্বরে বেশি বেশি করে দয়াল নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করার আমল সুন্নতে আছে, বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার কথা রাসূল বলেছেন। 5 নম্বর আজকের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, পিতা মাতা যদি বেঁচে থাকে তাদের মুখে হাসি ফোটানো, তাদের সেবা করা, তাদের আর্য আকাঙ্ক্ষা পূরণ করা, তাদের চেহারার দিকে মায়ার নজরে, করুণার মোহাব্বতের নজরে তাকা, তাদেরকে সন্তুষ্ট করার যেভাবে হোক। আর যদি কবরে চলে যায় অবশ্যই কবর জিয়ারত করে মা বাবার জন্য দোয়া করার, অন্তর থেকে অশ্রুসিক্ত নয়নে পড়া আজকের দিনে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা, মায়ের পেটের ভিতর আমার মা দুনিয়া আসার পর থেকে আমার মা বাবা যেভাবে করে আমাকে স্নেহের কোলে মায়া মোহাব্বত ভালোবাসা দেয়া তিল তিল করে স্নেহের কোলে লালিত পালিত করে পর্যন্ত নিয়ে এসেছেন, আজ আমার মা আমার বাবা কবরে চলে গেছে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমি তাদের সেবা করতে পারি না, ধরতে পারি না, সইতে পারি না, ভালো মন্দ কিছুই করতে পারি না। ছোট্টবেলায় যে আদর করেছেন, যে সম্মান স্নেহ মোহাব্বত দেখিয়েছেন, আল্লাহ আমরা তো মাহরুম হয়ে গেলাম। তোমার কাছে দোয়া করি আল্লাহ, যেভাবে ছোট্টবেলা আমাদেরকে স্নেহের কোলে মায়া করে মোহাব্বত করে লালন পালন করে আমাদের ভালোবেসে গিয়েছেন, আজ তোমার জিম্মায় আমার বাবা মা চলে গেছেন, কবরের ভিতরে তুমিও তোমার রহমতের ছায়ায় কোলে ভালোবাসার স্থানে আমার মা বাবাকে তুমি আশ্রয় দিয়া দিও, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সুন্দর দোয়া! এই দোয়াটা কে শিখিয়েছেন? রাসূল, ওয়ালিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন কে শিখিয়েছেন? এই দোয়া শিখিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটার ভিতরে অনেক অনেক কথা লুকিয়ে আছে। মা বাবার জন্য দোয়া করা। 6 নম্বরে আজকের দিনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, আজকের এই দিনে অসংখ্য মাজলুমের দোয়া কবুল হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডী থেকে মুক্তি দেওয়া হয়েছে, ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছে। আজকে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার তওবা কবুল করেছেন, মনের দুঃখ পেরেশানি দূর করেছেন, আজকে স্বপ্ন পূরণ করেছেন, আজকে দোয়া মাগফিরাত কবুল করেছেন। এজন্য তুমিও সেই ইতিহাসের অংশ হওয়ার জন্য আজকের দিনে বিশেষভাবে আল্লাহর কাছে তওবা করে তুমি নিজের গুনাহগুলো মাপ পাওয়ার চেষ্টা করে যাও, বলেন সুবহানাল্লাহ। আজকের দিনটা হলো তওবা কবুলের দিন। আজকের দিনটাই হলো মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার দিন। আরে দিনের উসিলায় অনেক কিছু হয়, সময়ের উসিলায় অনেক কিছু হয়, মানুষের উসিলায় অনেক কিছু হয়। ওই মানুষটির দিকে তাকিয়ে তোমার ফরিয়াদ কবুল করেছি, ওই সময়টার দিকে তাকিয়ে তোমার কথা শুনেছি, কারণ ওই সময় এসেছো তুমি, আমি তোমার কথা ফেলতে পারি। মানুষও বলে এমন একটা টাইমে এমপি মন্ত্রী মেয়রের কাছে গেছে, তার মনটা ফ্রেশ ছিল এবং খুব ভালো মেজাজের ভিতর ছিল। সে নিজেই বলে দিয়েছে, বলে এই সময় তুমি এসেছো যে আমি তোমার কথা ফেলতে পারি নাই। সময়ের তাসির আছে, দিবসের তাসির আছে, ব্যক্তির সুপারিশের তাসির আছে। এমন একটা মানুষ নিয়ে বিচারকের কাছে গেছে, যাকে পাশে দেখে বিচারক
তার বিপক্ষে রায় দিতে পারে নাই, শরম লেগেছে, লজ্জা লেগেছে, বা তাকে তার ফরিয়াদ ফেলতে পারে নাই, মানুষেরও তাসির আছে, সময়েরও অ্যাকশন আছে, দিবসের অ্যাকশন আছে। অবশ্যই আজকের দিনটা সব দিক থেকে একটা বিপ্লব, একটা তাসিরের, একটা দোয়া কবুলের যেন হয়ে যাচ্ছে, কবুল যেন হয়েই যাবে, যেন মিস হবে না, এমন অনেকটা ওয়াজি, এমন অনেকটা সবাব, কারণ এমন অনেকটা তাসির আজকের এই শ্রেষ্ঠ মুহররমের দোষ এবং জুমার দিনের উসিলায় কেন জানি মনে হচ্ছে আজকের দোয়াটা কবুল হয়েই যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার হলো দোয়া কবুলের জন্য সময় খুঁজে নেওয়া, এমন একটা সময় বের করা যেই সময় দোয়া করলে আপনার হৃদয়টাও নরম হবে। সূর্যের আলোতে সেনসেনানি, ঝনঝনানি গাড়ির আওয়াজ, মন ফ্রেশ হয় না। আল্লাহর কাছে চাওয়ার মধ্যে যেন একটা এখলাস, মোহাব্বত, নিরবিচ্ছিন্নতা, হুজু, মনের একটা প্রশান্তি আসে না। সময় এমন একটা বের করবেন যেই সময় কোনো ডিস্টার্ব হবে না, কোনো আওয়াজ আসবে না, কেউ ডিস্টার্ব করবে না, মোবাইল সাইলেন্ট হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, বাহিরের দিক থেকে কোনো ধরনের আওয়াজ আমার এই এখলাস, আমার এই নিরবিচ্ছিন্নতা, প্রশান্তিতে ব্যাঘাত ঘটবে না, এমন একটা সময় বাছাই করবেন যেই সময় হাত তুললে আপনার অটোমেটিক চোখ থেকে পানি বের হবে, হৃদয়টা শান্ত হবে। আল্লাহর কাছে বিনয়বনা চিত্তে, বিনয়ের সাথে নিজের গুনার কথা খেয়াল করে এক ফোঁটা অশ্রু পড়ার সম্ভাবনা আছে। নিজে যেই সময়টা হৃদয় শান্ত হয়, ওই সময়টা বাছাই করে আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলাবার জন্য সময় বাছাই করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বাছাই করে নিতে হবে। সব সময় সব কিছু আসে না, সব কিছু সব সময় আসে না। সময়ের 1 ফোঁটা অসময়ের 10 ফোঁটার সমান, এরকম একটি প্রবাদও আছে। সব সময় সব কিছু হয় না। টাকা থাকলেই সব হয় না, শক্তি থাকলেই সব হয় না, সব কিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য আমরা এটা চেষ্টা করব। আজকে তো চলে গেছে সময়, এখনো আছে, মাগরিব পর্যন্ত আছে, তো মাগরিবের পরে আজকে রাতও তো আছে, যে সময় আপনাদের আমাদের ভালো লাগে এটা করব। সর্বশেষ দান সদকা। আজকের এই দিনে অবশ্যই কিছু সদকা করবেন, দান করবেন। অতিরিক্ত এই দিবসকে সম্মান করে, এই দিনটাকে জমা এবং আশুরা, এই দিনটাকে সম্মান ইজ্জত করে, এই দিনটাকে ওসিলা হিসাবে নিয়ে বিশেষভাবে আজকে পকেট থেকে কিছু দান সদকা আল্লাহর জন্যে, নিজের গুনাহ মাফের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য অতিরিক্ত কিছু হলেও যেখানেই দেন, যেন দেওয়ার আমল আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন।